দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কাঁচাবাজার শহরের অন্যতম এই ব্যস্ত বাজারেই বেশি ওঠে বাংলাদেশ থেকে আসা রূপালী ইলিশ। প্রতি বছর পূজার আগে স্থানীয় বাসিন্দাদের অনেকেই আসেন পদ্মার ইলিশের খোঁজ নিতে। তবে মৌসুমের শুরুতে শঙ্কা থাকলেও রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখানকার ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে ইলিশ নিয়ে। আমরা অনেকই খুশি বাংলাদেশ থেকে ইলিশ এলে, কারণ আমাদের দেশে তো এই বাংলাদেশের ইলিশই খুঁজছে সবাই। কাস্টমার খবর শুনে আসবে, মাছ কিনতে আসবে, খবরে দেখবে, পেপারে দেখবে, কি দেখে আসবে, মাছ কিনতে আসবে। ইলিশ আসুক, দুধের সম্পর্ক ভালো, কিন্তু ইলিশের নামে যে রাজনৈতিক টোলমাটাল চলছে, টালমাটাল চলছে, সেটা যেন না হয়। বাংলাদেশের ইলিশ এমনি আসে না, আর আসলেও তার যা দাম হবে আকাশ ছোঁয়া। ওয়েট করে আছি, আর কদিন বাকি পুজো, যদি ইলিশ আসে তো খুব ভালো খবর। সেটা ভালো সুখবর, ওদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। দুই বাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় মাছটি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়েছে দুই দেশের কূটনীতিরও অংশ। চলতি বছরের মতো ইলিশ রপ্তানি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল 2012 সালেও। সেবার এপার বাংলায় ইলিশ পাঠানো বন্ধ রাখে বাংলাদেশ সরকার। পরে 2019 ও সবশেষ 2023 সালে বাণিজ্যিক চালান হিসেবে কলকাতায় আসে পদ্মার ইলিশ। এই ডিসিশনটা আমাদের দুই দেশের সম্পর্কটাকে আরো গভীর করবে, আরো স্ট্রং করবে, স্পেশালি এই দুই বাংলার রিলেশনটাকে, বাইলেটারাল টাইজটাকে আরো স্ট্রং করবে। আমি আশা করি যে সামনে বছরও এইভাবে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ইলিশ পেতে থাকব। সঙ্গে সঙ্গে আমরাও এখান থেকে বাণিজ্যটাকে আরো মজবুত করার চেষ্টা করব। ভরা মৌসুম হলেও বাংলাদেশে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, যা নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে 9 সেপ্টেম্বর দেশটির সরকারের কাছে আমদানির অনুমতি চেয়ে আবেদন করে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই ভিত্তিতে 21 সেপ্টেম্বর 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।